সাম্প্রতিতে বিভিন্ন গণমাধ্যমে থেকে জানা যাচ্ছে যে চট্টগ্রামে সীতাকুণ্ডতে অবস্থিত বিএম কন্টেইনারে যে ভয়াবহ আগুন লাগে, সেই আগুনের ফলে 10 থেকে 15 দিন বৃষ্টির পানিতে ভেজা যাবে না, কারণ এই বৃষ্টির পানিতে অ্যাসিড থাকবে। আসলে আমি একজন কেমিস্ট হিসেবে বলতে চাই কথাটা সম্পূর্ণ ভিত্তি। কারণ এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হলে জানতে হবে, বুঝতে হবে অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টি কিভাবে সংঘটিত হয়। আসলে অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয় বিভিন্ন কলকারখানা থেকে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলোর উপরে। কারণ এগুলো যত নির্গত হবে তত বাতাসের সাথে, বাতাস মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। এই সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রত্যক্ষভাবে জলীয় বাষ্পের সাথে মানে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড তৈরি করে। যদি কোনো ক্রমে বৃষ্টির পানিতে নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন সেই পানিতে বলা যায় অ্যাসিড বৃষ্টি। আর যদি এদের মাত্রা বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি বলা যাবে অম্লর পরিমাণ বেড়ে গেছে। এই অম্লর পরিমাণ বাড়া, বেশি অ্যাসিডযুক্ত বৃষ্টি, এই বৃষ্টি যদি মানুষের শরীরে পড়ে, হাতের উপরে পড়ে, বিভিন্ন অবশ্যই হাতের উপরে পড়লে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে। ক্যান্সার, বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। এবং পুকুরে পড়লে পুকুরে মাছের সমস্যা হবে, বন্য প্রাণীদের উপরে পড়লে সমস্যা হবে। তবে আমরা যেটা শুনতেছি বিএম কন্টেইনার থেকে অগ্নিকাণ্ডের পর থেকে যে পারক্সাইডের কারণে যে অগ্নিকাণ্ড ঘটছে, আসলে পারক্সাইড থেকে পোড়ালে ওইখান থেকে কোনো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় না। তবে আমরা জানি রকেটের জ্বালানির সাথে পারক্সাইড ব্যবহার করা হয়। এটার কারণ আছে, এটা হচ্ছে পারক্সাইড হচ্ছে দ্রুত ডিকম্পোনেন্ট তৈরি করা যায়। এখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে দ্রুত অপসারণ করা যায়, যার জন্য জ্বালানিতে প্রচুর পরিমাণে তাপ